ওকে ঠিক আছে গো। আমরা কোনটা নিয়ে কাজ করব বলছিলাম, মডেল 23 এর ট্রান্সফরমেশন নিয়ে আমরা ক্লাস করতেছি। এখানে কি আছে বলতো বা ভেরি ফিউ। যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থেকে যদি আমরা কম্পারেটিভে যাই তাহলে আমাদের কি লিখতে হবে, দেন মোস্ট আদার। কি লিখতে হবে, আর যদি আমরা সুপারলেটিভে যাই তাহলে কি লিখবো, অন অফ দা। কি লিখবো, দা। মনে থাকবে তো? আমাদের সুপারলেটিভের স্ট্রাকচার কেমন হয়? সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, ভার্ব থাকবে, ঠিক আছে? তারপরে অন অফ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু দা কি অবশ্যই থাকবে। তাহলে কি সাবজেক্টের পরে কি থাকবে, বলতে পারবো ভার্ব। সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব। তারপরে কি থাকবে, অন অফ থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে কি থাকবে, বলবো দা। তারপরে কি থাকবে তোমার সুপারলেটিভ ডিগ্রি। কি থাকবে, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? সুপারলেটিভ। তারপরে কি বসবে, তারপরে বসবে ভেরি ফিউ এবং ভার্বের মধ্যবর্তী অংশ। ভেরি ফিউ এবং ভার্বের মধ্যবর্তী অংশ, ভেরি ফিউ এবং ভার্বের মধ্যবর্তী অংশ, যেটাকে আমরা কি বলতে কি এক্সটেনশন বলতে কি বলতে কি এক্সটেনশন বলতে। তাহলে এখন দেখো সাবজেক্ট, এই সাবজেক্টটা কোথায় খুঁজে পাবো? সাবজেক্টটা কোথায় থাকে? সাবজেক্ট থাকে যদি পজিটিভ বাক্য হয় তাহলে অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ এর ঠিক পরের যে শব্দটা থাকবে সেটাই হবে সাবজেক্ট, সেটাই হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হিসেবে কি আছে বলবো, আয়রন। কি বলবো, না তোমাকে বলতে হবে আয়রন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি থার্ড পারসন প্লুরাল নাম্বার। নিঃসন্দেহে আয়রন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে আর এর পরিবর্তে আমরা কি লিখবো বলবো, ইজ। তাহলে দেখো সাবজেক্ট লিখলাম, তারপরে কি লিখবো, ভার্ব। সাবজেক্ট লিখছি, তারপরে কি লিখছি, ভার্ব। তারপরে কি হবে বলবো, অন। এই অন অফটা কেন লিখতেছি, কারণ আমার বাক্যের মধ্যে কি ছিল, ভেরি ফিউ। অন অফ দা। তারপরে অ্যাডজেক্টিভ কি বলবো, ইউজফুল। ইউজফুল এর সুপারলেটিভ ডিগ্রি কি, পজিটিভ ফর্ম হচ্ছে ইউজফুল আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল। আর এক্সটেনশন কোন জায়গায় থাকবে, এক্সটেনশনের অংশটা থাকে ভেরি ফিউ এবং ভার্বের মধ্যবর্তী জায়গায়। এক্সটেনশন কোন জায়গায় থাকে, ভেরি ফিউ এবং ভার্বের মধ্যবর্তী। Iron is one of the most useful metals. 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 B number কি বলছে বলো তো? B number বলছে it is used. It is used for, it is used for construction purpose. Construction purpose. আচ্ছা, মানে এই বাক্য না দেখে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এর অ্যাক্টিভ ফর্ম আছে না প্যাসিভ ফর্ম আছে, কে বলতে পারবা? কেউ পারতেছ না। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এই যে কাকে বলছিলাম এই ইজ কি ভার্ব, টি ভার্ব না? তাহলে এই যে এখানে কি আছে, বি। বি এর পরে ইউজ এর কি যুক্ত আছে, বি ইউজড। তাহলে বি প্লাস কে আছে মনে রাখবো, বি3। কোন বাক্যের মধ্যে যদি বি প্লাস বি3 অবস্থাতে থাকে তাহলে সেই বাক্যটা অবশ্যই প্যাসিভ ভয়েস। কিসে আছে, কিসে আছে, প্যাসিভ। যদি প্যাসিভে থাকে তাহলে আমার কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে ইট ইজ ইউজড ফর কনস্ট্রাকশন পারপাস, এরপরে একটা অংশ থাকার কথা ছিল কি ইউজ করে, আমরা ইউজ করি বা পিপল ইউজ করি। তাহলে কি বাই আস, কি বলতে পারবো, বাই আস। কি বলতে পারবো, বাই আস। কথা বুঝতে পারছেন? আমি কি একটা করে দেব, এখানে কি আছে, ইজ প্লাস v3 আছে, ইজ প্লাস কি আছে বলতে পারবা, v3 আছে। যদি কখন আমরা দেখি যে ইজ প্লাস v3 আছে, ইজ প্লাস v3 আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে এই বাক্য অ্যাক্টিভ ভয়েসটা অবশ্যই কিসে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট। কিসে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কখনো দেখি কি b প্লাস v3 আছে, b প্লাস v3 তাহলে অবশ্যই সেটা কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। সেই বি এর জায়গায় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, বি এর প্রেজেন্ট ফর্ম am is are প্লাস v3 হলে প্রেজেন্ট ইনডিফিনিট,
আর was হয় প্লাস b3 হলো হবে past indefinite একবার লিখে দিচ্ছি আমি am is are প্লাস কি বলতো আমরা b3 তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট আর যদি কি থাকে was অথবা were প্লাস b3 তাহলে হবে কি বলতো past কি বলতো অতএব বুঝাইতে পারছি তাহলে d plus b3 বলে কি হবে ইনডিফিনাইট d এর যদি প্রেজেন্ট ফর্ম গুলো থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট আর যদি পাস্ট ফর্ম গুলো থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনাইট ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা আচ্ছা একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হবে প্রথমে থাকবে কি বলবো সাবজেক্ট তারপর কি থাকবে বলবো অক্সিলারি ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট পাইছি সেটা মানে এখানে কি হবে এই প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে শুধুমাত্র ভার্ব তাহলে কি বলবো আমরা এক্সটেনশন বা অক্সিলারি দেখো এখানে সাবজেক্ট কোনটা হবে বাইরের পরে যে সাবজেক্টটা আছে মানে বাইরের পরে যে অবজেক্টিভ ফর্মটা আছে সেই অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ ফর্মটাই হবে আমার সাবজেক্ট এখানে কি আছে আসের সাবজেক্টিভ ফর্ম কি বলবো উই আসের সাবজেক্টিভ ফর্ম কি বলবো উই কারণ তুমি কি লিখবো বা উই লিখবো উই তারপরে ভার্ব কি ছিল বলবো এটা ভার্ব কি ইউজড তাহলে ইউজড যেহেতু আছে আমরা ইউজড করে লিখতে পারবো না যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে কি লিখতে হবে ইউজ উই ইউজ তারপরে এখানে আমরা কি লিখবো বলবো উই ইউজ ইট ফর কনস্ট্রাকশন we use it for construction purpose বা এভাবে যদি লিখতাম we use for construction purpose এটা হচ্ছে অবশ্যই সুন্দর we use it for construction purpose মানে এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে ফরের পরবর্তী অংশটা আছে এটা আমরা কিছু চিন্তা করব এক্সটেনশন কিছু চিন্তা করব এক্সটেনশন ঠিক আছে মেইন বাক্য কোনটুকু মেইন বাক্য হচ্ছে এই যে এতটুকু it is used by us তাহলে it is used by us এটা কি ফর্মে আছে কাছের ফর্মে আছে এর অ্যাক্টিভ ফর্ম হবে we used it এই দেখো we use it এটা যদি প্যাসিভ ফর্ম করতে তাহলে কি হবে it is used by us it is used by us এটা কি ফর্ম প্যাসিভ ফর্ম তার অ্যাক্টিভ ফর্ম কি বলবো আমরা we use it তাহলে কাজ কোনটুকু নিয়ে এই এতটুকু নিয়ে it is used by us আর বাকি যে for construction purpose বাকি যেমন আছে এটাকে আমরা আমার অবস্থাতেই রেখে দেব তারপরে কি শেষ করব এক মিনিট তবে কি লিখছে দেখো তো বাংলাদেশ ইম্পোর্টস আয়রন এটা খুবই সহজ হবে না বলো কি হবে খুবই সহজ হবে বাংলাদেশ ইম্পোর্টস আয়রন এই কি কত বলছে আমরা ইন্টারোগেটিভ করতে কি কত বলছে দেখো ইন্টারোগেটিভ করতে বলছে তো ইন্টারোগেটিভ করতে বলে তাহলে আমাদের প্রথমে আগে কি করতে হবে বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমাদের দিতে হবে বাক্যের গঠনটা দেখি বাক্যের গঠন তাহলে প্রথমে কি আছে বলতে হবে সাবজেক্ট কেসে সাবজেক্ট এখানে কি কোন অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে am is are also দেখা যাচ্ছে have has কিছু দেখা গেছে মডেল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে কোন মডেল অক্সিলারি ভার্ব এখানে দেখা যাচ্ছে কোন মডেল অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে তার মানে ইম্পোর্টস আছে এর খেয়াল করে ইম্পোর্ট এটা হচ্ছে মেইন ভার্ব তার সাথে কি আছে এস যুক্ত আছে তারপরে কি আছে অথবা কি আছে যে এ যুক্ত আছে সেটা আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কি ইউজ করতে হবে ডাজন্ট ইউজ করতে হবে কি হবে ডাজন্ট ইম্পোর্ট কি হবে ডাজন্ট ইম্পোর্ট তবে কি বলছিলাম নেগেটিভ করার পরে
এই নেগেটিভ অংশটুকু কার সামনে নিয়ে আসতে হবে সাবজেক্টের কার সামনে নিয়ে আসবো সাবজেক্টের সামনে নেগেটিভ অংশকে সাবজেক্টের সামনে নিয়ে আসো দেখি আছে ডাজেন্ট বাংলাদেশ import iron doesn't Bangladesh import iron doesn't Bangladesh import iron जल्दी बता दो देखो ঠিক আছে বুঝছেন ডি নাম্বারটা দেখো ডি নাম্বার কি বলছে ডি নাম্বার বলছে কি দিছে হেডে নাম্বার কি বলছে বলতো মেটাল এটা কি করতে বলছে নেগেটিভ করতে বলছে দেখো তোমাদেরকে আমি সবসময় ধরে বলছিলাম একটা বাক্য যেমন টায়ার স্যার কালো তোমাদেরকে টায়ার স্যার সাদা নয় টায়ার স্যার কি নয় সাদা নয় তাহলে এখানে বলছে এটা একটা ভারী ধাতু কি ভারী ধাতু তারপরে ভারী ধাতু হলে এটা সম্পর্কে কি হবে হালকা ধাতু নয় টায়ার স্যার কালো তার মানে কি টায়ার স্যার সাদা নয় তারপরে এটা ভারী ধাতু তার মানে এটা কি ধাতু নয় কি নয় হালকা ধাতু নয় তাহলে কি হবে आंसरটা not a heavy গুণ শব্দ দিয়ে লাইট কি বলতো গো লাইট মেটাল লাইট মানে কি হালকা মানে কি হালকা it is not a light metal it is not a light metal not a light metal नाम्बारটা কি আছে দেখো there is no building without iron কি বলতে বলছে দেখে F-iron আমরা নাম্বার কিসে আছে নেগেটিভ প্লাস আরে খেয়াল করো there is no থাকলে কি বলছে দিব আমরা every क्यों से नहीं बोलते एवरी अभी क्या एवरी बिल्डिंग देयर इज नो बिल्डिंग विदाउट आयरन তাহলে এমন কোনো দালান নাই যেখানে কি আছে ইয়া আয়রন ছাড়া কোনো দালান নেই লোহা ছাড়া কোনো দালান নেই তাহলে এটাকে যদি বলি আমরা তাহলে কি বলবো প্রত্যেক দালানের লোহা আছে প্রত্যেক দালানে লোহা আছে लेकिन विदाउट মানে কি নাই তাহলে হ্যাজ মানে কি every building has iron every building has iron every building has iron every building has iron you say yes